নজর রাখবো পরবর্তী সংবাদে। জাল সিমের রমরমা এবং এই জাল সিম দিয়ে অপকর্ম চালানো হচ্ছিল এবং বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। অবশ্য এখনো পর্যন্ত 3 জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এই জাল সিমের ব্যবসার সঙ্গে। এই অভিযোগটাই উঠে আসছে এই মুহূর্তে জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ি জেলা জুড়ে জাল সিম কার্ডের রমরমা এবং এই ঘটনায় 3 জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ, পাশাপাশি আরো একজনকে আটক করা হয়েছে। ধৃতদের এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলেও খবর রয়েছে এবং ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ। এও জানা গেছে যে জলপাইগুড়ি জেলা জুড়ে 172টি জাল সিম কার্ড বিভিন্ন প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে বা এই তথ্য পেয়েছে পুলিশ এবং এর মধ্যে 4টি মামলা শুরু করেছে পুলিশ তদন্তে নেমে। সাইবার থানার পুলিশ দেখতে পায় মালবাজার, মেটেলি, নাগরাকাটা ও জলপাইগুড়িতে বিভিন্ন দোকান থেকে আঙুলের ছাপ ও আধার কার্ড ব্যবহার করে জাল সিম কার্ড ইস্যু করা হয়েছে এবং এই সিম কার্ডগুলি কলকাতার বিভিন্ন কল সেন্টারে ব্যবহার করা হতো ব্যাংক জালিয়াতির কাজে। এরই মধ্যে মালবাজার থানা এলাকায় সব থেকে বেশি জাল সিম ইস্যু করা হয়েছে। এরপরই মালবাজার থানার পুলিশ অর্ণব দত্ত নামের ক্ষুদিরাম পল্লীর এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। এছাড়াও মেটেলি থানার পুলিশ নরেন্দ্র ঠাকুর, নাগরাকাটা থানার পুলিশ সুনীল প্রসাদ নামের 3 সিম কার্ড ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে খবর রয়েছে। কি অভিযোগ উঠে আসছে, কি বলছেন পুলিশ, শুনুন। প্রথমেই বলা হচ্ছে জাল সিম কার্ড থেকে চক্রের আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে 3 জন গ্রেপ্তার এবং 35টি জাল সিম কার্ড, পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এরা মূলত কি করত? এরা মূলত পিওএস সিস্টেমের সাহায্যে বাড়ি বাড়ি বা ভেন্ডিং টাইপের যারা সিম কার্ড বিক্রি করে সেই রকম ভাবে সিম কার্ড দিত লোকজনকে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়িতে গত 1 বছর থেকে 2 বছরের 1030-তে যে এনসিআরবি পোর্টাল আছে সেখান থেকে আমাদের এখানে 172টা ফোনের এগেনস্টে কমপ্লেন আসে, 172 সিম কার্ডের এগেনস্টে, যাদের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও জালিয়াতির ঘটনা, সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। সেই 172টি সিম কার্ড এরপর আমাদের এখানে জানানোর পরে আমাদের রাজ্য থেকে এডিজি সাইবার এন্ড থেকে এবং আমাদের এন্ড থেকে এর বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্ত করে দেখা যায় যে জলপাইগুড়ি জেলার কিছু পিওএস এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে জাল সিম কার্ড বিক্রি করেছে। এই জাল সিম কার্ড যারা বেশি পরিমাণে বিক্রি করেছে, আজকে আমরা 4টে কেস করেছি। কোতোয়ালিতে একটা, মালবাজারে একটা, মেটেলিতে একটা এবং নাগরাকাটায় একটা, নাগরাকাটা থানা এরিয়া। তার মধ্যে মালবাজার থানা এরিয়া থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা পিছনে দেখছেন, তার থেকেই ম্যাক্সিমাম সিম কার্ড যেগুলো জাল সিম কার্ড সেগুলো ইস্যু হয়েছে। সেই জন্য তাকে ধরে আজকে আমরা আদালতের কাছে পেশ করছি। আদালত থেকে ওনার পুলিশ রিমান্ড নিয়ে তারপর তদন্ত এগিয়ে নিয়ে যাব। এগুলোকে কি জাল সিম কার্ড বলবো না প্রি অ্যাক্টিভ বলবো? জাল সিম কার্ড মানে আপনার নামে আপনি যদি না জানেন কোথাও সেই সিম অন্য কেউ ব্যবহার করছে, সেটা প্রি অ্যাক্টিভই বলুন আর জালি বলুন, এটা সিম কার্ড জালিয়াতিই বলা যায়। কারণ আপনি একটা জায়গায় গেলেন আপনার নামে একটা সিম কার্ড ইস্যু করতে, সেখানে যার কাছ থেকে আপনি সিম কার্ড ইস্যু করছেন তিনি আপনাকে না বলে অন্য আপনার নামে আরো 4টে সিম কার্ড তুলে নিয়ে সেইগুলোকে অন্য কাউকে বিক্রি করলো প্রি অ্যাক্টিভ হিসাবে। সেই দিয়ে যদি কোনো রকম কোনো জালিয়াতি হয় তাহলে তো আপনার নামটাই আগে আসবে, কারণ সাবস্ক্রাইবার ডিটেল হিসাবে সেইখান থেকে এই জালিয়াতির ঘটনা ঘটছে। এবং আমাদের জেলায় প্রায় 172, তার মধ্যে আজকে 4টি হয়েছে। আর কিছুদিন আগে সাইবার পিএসে আরো একটি কেস করা হয়েছিল, মালবাজারের এই বানারহাট থানার একটি কেস করা হয়েছিল। সেখানে মোট আজকে 5টা কেস হলো এই নিয়ে, আজকে 4টে, আগে একটা হয়েছে। কার্যকলাপের সাথে যারা যুক্ত তাদের কাছেও কি এই সিম পৌঁছে যাচ্ছে? না, এরকম পর্যন্ত আমাদের কাছে যা এখনো পর্যন্ত ডাটা এসছে বা আমরা যা করেছি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই। এটা জালিয়াতির কাজেই ব্যবহার করা হচ্ছে। জালিয়াতি বলতে গিয়ে ব্যাংক ফ্রড এবং সাইবার জালিয়াতি। এদের নাম হচ্ছে
মালবাজার কেসে অ্যারেস্ট হয়েছেন অর্ণব দত্ত, ক্ষুদিরাম পল্লীতে থাকেন, পিএস মেটেলি, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আচ্ছা, নাগরাকাটা পিএসে অ্যারেস্ট হয়েছেন সুনীল প্রসাদ অফ সুখানি বস্তি, নাগরাকাটা, জলপাইগুড়ি। এবং মেটেলি পিএসে অ্যারেস্ট হয়েছেন নরেন্দ্র ঠাকুর এলিয়াস পঙ্কজ, আরব কমিউনিকেশন অফ বড় দিঘি, টি গার্ডেন, মেটেলি, জলপাইগুড়ি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং এখনো পর্যন্ত ধৃতদের কাছ থেকে 35টি জাল সিম কার্ড উদ্ধার করেছে এবং একই সঙ্গে এই সিম কার্ডগুলি ব্যাংক প্রতারণার পাশাপাশি কোনো নাশকতা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়েছে কিনা সেটাও অবশ্য তদন্ত করে দেখছে পুলিশ এবং ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার আর কে কে জড়িত রয়েছে, কোন কোন মাথারা রয়েছে সেটা এখন খুঁজে বের করতে চায় পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।